আসসালামু আলাইকুম। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি দুনিয়া হইতে বিদায় গ্রহণকালে খালেস ঈমান নিয়া যায়, আল্লাহর ইবাদত করে, যাকাত প্রদান করে, সে এমন অবস্থায় দুনিয়া হতে বিদায় নেয় যে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে আল্লাহ তাআলার ইরশাদ উদ্ধৃত করেন যে, আমি কোনো স্থানে আযাব প্রেরণ করার ইচ্ছা রাখি, কিন্তু সেখানে যখন মসজিদকে আবাদকারী লোকজন দেখিতে পাই এবং ওই সব লোক দেখি যাহারা একমাত্র আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে এবং শেষ রাত্রে উঠিয়া ইস্তেগফার করে, তখন সেই আযাবকে আমি স্থগিত করে দেই। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু কে পত্র লিখেন যে, মসজিদে অধিকাংশ সময় অতিবাহিত করিও, কারণ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে শুনিয়াছি, মসজিদ মুত্তাকিনদের ঘর এবং আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন, যে ব্যক্তি অধিক সময় মসজিদে ব্যয় করে, আমি তাহার উপর রহমত বর্ষণ করি, তাহাকে শান্তিতে রাখি এবং রোজ কিয়ামতে পুলসিরাত পার হওয়ার তার জন্য সহজ করে দেই, তদুপরি তাহার উপর আমি সন্তুষ্টই থাকিব। হজরত আব্দুল্লাহ বিন মাজওয়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে, মসজিদ আল্লাহর ঘর, যাহারা ঘরে আগমন করে তাহাদের প্রতি নিশ্চয় সম্মান প্রদর্শন করা হয়। কাজেই যাহারা আল্লাহর ঘরে হাজির হয় তাহাদেরকে সম্মান করা আল্লাহর উপর জরুরি। যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে।